আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব অতি সাম্প্রতিক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্নগুলো ইতিমধ্যে পরীক্ষায় কয়েকবার এসেছে। তো প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতা এটি কি উপন্যাস? শেষের কবিতা একটি উপন্যাসের নাম। ৭১-এর চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন ৭১-এর চিঠি। বেসরকারি মোবাইল কোম্পানি গ্রামীণ ফোন ও জাতীয় দৈনিক প্রথম আলো এর যৌথ উদ্যোগে ৭১-এর চিঠি নামে মুক্তিযোদ্ধাদের এই পত্র সংকলনটি প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত ৮২টি পত্র স্থান পেয়েছে। ২৭শে মার্চ ২০০৯ সালে বইটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। কোন শব্দটির বানান শুদ্ধ? সমীচীন। সোম দুইটা দীর্ঘিকার, সমীচীন। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সৈয়দ হামজা। সঠিক উত্তর সৈয়দ হামজা। একমাত্র সৈয়দ হামজা পুঁথি সাহিত্য রচনা করেন, তবে তিনি প্রথম ও আদি রচয়িতা নয়। পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক ও জনপ্রিয় লেখক ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ সর্বপ্রথম পুঁথি সাহিত্য রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। সঠিক উত্তর চন্দ্রাবতী। অনল প্রবাহ কে লিখেছেন? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। সঠিক উত্তর ব্রাহ্মী লিপি। প্রাচীন ভারতীয় লিপি দুইটি, যথা ব্রাহ্মী লিপি ও খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি ও খরষ্টি লিপি। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে? ইস্পাত। চেয়ার এখানে ইংরেজি শব্দ, টেবিল ইংরেজি শব্দ, শরবত আরবি শব্দ, আর ইস্পাত পর্তুগিজ শব্দ। তাহলে সঠিক উত্তর ইস্পাত। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? সঠিক উত্তর 10টি। এই প্রশ্নটি অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এসেছে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। 50টি ব্যঞ্জন বর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা বর্ণ 8টি, পূর্ণমাত্রার বর্ণ 32টি, মাত্রাবিহীন বর্ণ 10টি। বর্ণের মধ্যে 4টি স্বরবর্ণ এবং 6টি ব্যঞ্জন বর্ণ। পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। সনেটের কয়টি অংশ? 2টি। সঠিক উত্তর 2টি। সনেট শব্দটি এসেছে ইতালীয় সনেট শব্দ থেকে। ইংরেজিতে সনেট শব্দটি এসেছে ইতালীয় সনেট শব্দ থেকে। বাংলায় সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 1882 সাল থেকে 1873 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ইংরেজি সনেটের অনুকরণে একটি বিশেষ ধরনের কবিতা রচনা করেন, যা চতুর্দশপদী কবিতা নামে পরিচিত। সনেট যেমন 14টি লাইন বা পংক্তি থাকে, তেমনি আবার প্রতিটি লাইন
ও উক্তিতে 14টি অক্ষর থাকে। সাধারণভাবে কবিতাটি 14টি লাইনে 2টি ভাগে বিভক্ত থাকে। প্রথম ভাগে 8 লাইন এবং দ্বিতীয় ভাগে 6 লাইন। প্রথম ভাগকে অষ্টক এবং দ্বিতীয় ভাগকে শতক বা ষষ্ঠক নামে অভিহিত করা হয়। চাঁদ সওদাগর বাংলার কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। সঠিক উত্তর মনসামঙ্গল। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রাখালি। আজ এই পর্যন্তই। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।